জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ প্রাইড উৎসবে মাতোয়ারা অংশগ্রহণকারীরা। রাতে জমাট ভিড়ের মধ্যেই হঠাৎ ছন্দপতন, বাজতে শুরু করে সাইরেন। লাখো মানুষের উপস্থিতিতে চলা উৎসব মুহূর্তে আতঙ্কে পরিণত হয়। বার্লিনের কেন্দ্রস্থল ব্রান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে প্রাইড উদযাপনের সময় হঠাৎ একটি সাদা রঙের গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। পরে গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়, তবে ঘটনাস্থলে কোনো চালককে পাওয়া যায়নি। এ সময় পাশেই অবস্থিত মঞ্চ ঘেঁষা বিশাল পর্দায় জার্মান ভাষায় জরুরি নির্দেশনা জারি করা হয়, এলাকা এখনই খালি করুন। রাত প্রায় 10টার দিকে গাড়িটি টিয়ার গার্ডেনে ঢুকে পড়ে এবং বেশ কয়েকজনকে আঘাত করে। পরে এটি একটি গাছে ধাক্কা খেয়ে থামে। গাড়িটি খালি অবস্থায় পাওয়া গেছে। গাড়ি চাপার ঘটনায় ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ আয়োজন ক্রিস্টোফার স্ট্রিট ডে প্যারেড বাতিল করা হয়। পুলিশ জানিয়েছে একজন ইসলামপন্থী সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলাটিতে একাধিক ব্যক্তি জড়িত ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। জার্মানিতে ক্রিস্টোফার স্ট্রিট ডে হল সমকামী, উভকামী ও রূপান্তরকামী নারী পুরুষ এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের বার্ষিক উৎসব। এই উপলক্ষে সবচেয়ে বড় র্যালি হয় বার্লিন ও কোলন শহরে। জাহিদুর রহমান, স্টার নিউজ।